ঈশ্বরের কি অপার মহিমা, দুই রানীমা একই সাথে সন্তান সম্ভবা। দুই সতীনের কি মিল, কি ভালোবাসা, যেন কারো নজর না লাগে। বড় রানীমা যদি আগেই মহারাজকে পুত্র সন্তান দিতে পারতেন, তাহলে হয়তো সতীন কাটাকে নিয়ে আর ঘর করতে হতো না। ও মা, ছোট সতীন কাটা হতে যাবে কেন গো? ভাগ্যিস মহারাজ ছোটকে বিয়ে করে আনলেন, তাই না এমন একটা মিষ্টি বোন পেলাম আমি। সত্যি ঈশ্বরের অপার কৃপা আমার ওপর। এখন তো আমি দুই সন্তানের মা হতে চলেছি, এটা কি কম কথা? এত সোহাগ শৈলে হয়। রাজা ধীরাজ, নিষদ রাজ, বীর সেনের জয়। থাক থাক, এখন এই অবস্থায় নিচু হতে বারণ করেছে না রাজবৈদ্য মহাশয়? এখন তোমার ওপর অনেক দায়িত্ব বড় মহারানী। আমার এই বৃহৎ নিষদ রাজ্যের রাজকুমার তোমার গর্বে, আর তাই এখন এই প্রাসাদের সব দায়িত্ব নিজের ঘাড়ে না নিয়ে যে তোমার গর্বে আছে তাকে যত্ন করে যাতে এই পৃথিবীর আলো দেখানো যায় তার ব্যবস্থা করো। দিদির গর্বে তো ঘর আলো করা কন্যা সন্তানও থাকতে পারে মহারাজ। না মানে বলছিলাম আর কি, গর্ভের সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তো নিশ্চিত করে তো কিছু বলা যায় না। হয়তো নিষদ রাজ্যের আগামী যুবরাজ আপনার সুপুত্র আমার গর্বেই বড় হচ্ছে। তেমন হলে সেও তো ভারী সৌভাগ্যের কথা রে ছোট। আমাদের ছোট্ট পরীর রাজা ভাই আসবে, আর আমরা দুই মা গর্বিত চোখে তাদের বড় হতে দেখব। বিদর্ভরাজ ভীমসেন ও রানী মহাদেবীর জয়। তা কার গর্ভে কে আসছে তার একটা পরীক্ষা হয়ে যাক না। মিত্র, এই মহতী অনুষ্ঠানে তোমাদের স্বাগত। এসো মিত্র, এসো। তুমি এসেছো সই, আমার সেই বাল্যকালের বন্ধু তুমি। আর তোমার কি না এই অনুষ্ঠানে আসতে এত দেরি? জানো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রানী মহাদেবী, গর্ভস্থ শিশু নারী না পুরুষ এমন পরীক্ষার কথা বলছিলেন আপনি। তা এমন পরীক্ষাও করা যায় বুঝি? যাই বই কি, 10 বছর আগে মানে আমার বিয়ের আগে আমার বাপের বাড়ির রাজ্যে এরকম গর্ভবতী মায়েদের নিয়ে কত নিয়ম দেখেছি। ও মা, তা রানী মহাদেবী, আপনি এতদিনে মা হতে পারেননি ঠিকই, তবে গর্ভস্থ অবস্থায় সমস্ত নিয়ম দেখছি আপনার মুখস্থ। তা আমরাও শুনি কেমন সে নিয়ম। ছোট, ঈশ্বরের কৃপায় এবার তো তুই নিজে মা হচ্ছিস। কোথায় কোন কথা বলতে হয় শিখতে হবে তো, না হলে বাচ্চাকে কি শেখাবি? সাতভক্ষণের অনুষ্ঠান শুরু করতে হবে তো মহারানীরা, এবার বসুন। আয় বস। এবার স্বাদ মিটিয়ে সব খাদ্যভক্ষণ করুন মহারানীরা, আপনাদের গর্ভের সন্তানেরা যে ক্ষুধার্ত। মহারাজা বীর সেনের কল্যাণ হোক। মহর্ষি দমন, আমার কি সৌভাগ্য, আপনার পদধূলি পড়েছে আমার এই প্রাঙ্গণে। আপনি আসুন, আসুন, আসন গ্রহণ করুন। কি সেবা করতে পারি আপনার, বলুন। আমি বড় ক্ষুধার্ত মহারাজ, তাই আপনার দুয়ারে এসেছি। আজ আমার রাজপ্রাসাদে রাজভোজের আয়োজন হয়েছে, আমার দুই স্ত্রীর সাতভক্ষণের অনুষ্ঠান। কিন্তু আমি যে পাচকের হাতের রান্না গ্রহণ করি না।
যদি আপনার রাজমহিষীরা কেউ আমার জন্য রন্ধন করে খাদ্য পরিবেশন করে তবেই তা আমি গ্রহণ করতে পারি, নচেত নয়। মিত্র, ঋষি দমন খুব তেজস্বী ঋষি, ওনাকে এভাবে ফেরানো উচিত হবে না। কিন্তু দুই রানী তো সাত ভক্ষণ আরম্ভ করে দিয়েছে, ওরা এখন কিভাবে রন্ধন করবে? আমি এই খাওয়া ছেড়ে এখন পাকশালে যেতে পারবো না বাবা। বেশ, আমি ফিরে যাই তাহলে। দাঁড়ান ঋষিবর, আমি রন্ধন করে আপনার খাবারের ব্যবস্থা করব। কিন্তু রানী, তা কি করে হয়? আমি মহারাজ, আমি পারব। কিন্তু তুমি বা কিভাবে এই সাত ভক্ষণের পাত ছেড়ে উঠে যাবে শ্রী? এতে যে তোমার অকল্যাণ হবে। কিন্তু আমার স্বামী আর তার রাজ্যের ওপর মহর্ষি দমনের অভিশাপ নেমে এলে এতে যে আরো বড় অকল্যাণ হবে, আর তা আমি সইতে পারবো না সই। এই তো আমার স্বাদ পূরণ হলো। মহারাজ, এবার ঋষিবরের স্বাদ পূর্ণ করতে হবে। ঋষিবর, আসুন। যেমন তোমার রান্নার হাত বড় মহারানী, তেমন তোমার নিষ্ঠা ভরা অতিথি আপ্যায়ন। আমি বড় পরিতৃপ্ত। বড় মহারানী, তোমার ভক্তিতে আমি অতি সন্তুষ্ট হয়েছি, তাই যাওয়ার আগে তোমাকে একটা বর দিয়ে যেতে চাই। ঈশ্বরের কৃপায় আমার সংসার পূর্ণ ঋষিবর। মহারাজ আমার কোনো চাওয়াকেই অপূর্ণ রাখেননি, তাই আপনার এই বর আমার মাথায় তোলা থাক। যেদিন দরকার হবে আমি চেয়ে নেব। তথাস্তু। আমাকে স্মরণ করে বর চেয়ে নিও, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই শুভ দিনে আপনার যখন পদধূলি আমার আঙিনায় পড়েছে, তখন আমার এই হবু দুই সন্তানের নামকরণ যদি আপনি করে দেন। বড় মহারানীর সন্তানের নাম হবে কল্যাণী ও নল। ছোট মহারানীর সন্তানের নাম হবে কল্যাণী ও পুষ্কর। নল আর পুষ্কর, তার মানে আমার দুই রানী পুত্র সন্তান প্রসব করবে। আমার কথা অব্যর্থ সত্যি রাজন, যে একে মিথ্যে করার চেষ্টা করবে তার বিনাশ অনিবার্য। আমি আসি। পুষ্কর, মহারাজের জোড়া ছেলে হয়েছে, রাজ্যে তো আর উৎসব হবে।
বলছো তুমি দাইমা? মহারাজের কখন দুখানা চা হলো? মহারাজের তো একখানাই ছেলে হয়েছে, আর আরেকজনকে তো তুমি নিজের হাতে মেরে ফেলেছো। কি বলছো কি তুমি? মা যা সত্যি তাই তো বলছি। দাঁড়াও, আমি তোমাকে সবটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই তোরা বল তো, মহারাজের কখানা ছেলে হয়েছে? একখানা নাকি দুখানা? বল বল। দুখানা। দুখানা ছেলে হয়েছে? দুখানা? তুমি কি করলে? দুটো সন্তান, তাই না? দুটো সন্তান। ছোট ওঠ, দক্ষিণা উন্মাদ হয়ে গেছে। তোকে আর আমাকে যেভাবে হোক নল আর পুষ্করকে নিয়ে পালাতেই হবে। দাইমা, দক্ষিণাকে আটকাও। ছাড়ো ছাড়ো বলছে। এমন করে নুনের দাঁত দিচ্ছিস? মহারাজ! মহারাজ না, মহারাজ। আয় ছোট, আয়। তোকে আমাকে যেভাবেই হোক নল আর পুষ্করকে নিয়ে এখান থেকে পালাতেই হবে। আয়, ওঠ। দিদি, চল আমার সাথে। আয় ছোট, আয়। তোকে দেখে যেভাবে হোক পালাতেই হবে। আয়। এটা কেন করলি? সিংহাসনের জন্য দিদি, সিংহাসনের জন্য। এই ঘরের লোকগুলো ছাড়া কেউ জানতে পারবে না নল আর পুষ্করের মধ্যে কে বড়। সবাই এবার জানবে পুষ্কর বড়। ওই পাপের রাজত্ব। অবশ্য তুমি নিশ্চিন্তে থাকো, সাবধানে যে তোমার নলকে আমি এখনই তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। মহর্ষি, আমি আপনার কাছে আমার বর প্রার্থনা করছি। আমার প্রাণের বিনিময়ে আমার নলের জন্য একটা রক্ষা কবচ তৈরি করুন। কি
পরবর্তীতে তৈরি হবে এক কন্যা। সেই কন্যা রক্ষা করবে তোমার নলকে। নল দময়ন্তে এক প্রেমের মহাকাব্য।